হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি ক্লাসে সকলকে স্বাগত। আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, তো তোমরা প্রথম থেকে স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমাদের ক্লাসটিতে খুবই হেল্প হবে। তো চলো আমরা প্রথমেই শুরু করি। পাড়াগায়ে আসিয়া যেন মাতৃকোড়ে আসিলাম মনে হইল। তো মাতৃকোর অর্থাৎ মায়ের কোল। তো এখানে পাড়াগায়ে আসিয়া, এখানে ভার্ব কিন্তু এটা সম্পূর্ণ ভার্ব নয়, অর্থাৎ এটা অসম্পূর্ণ যেটা। তো অসম্পূর্ণ ভার্বের ক্ষেত্রে আমরা কি করি, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করি, ভার্বের সাথে আইএনজি যোগ করি আমরা। তো এখানে কি হবে, কামিং টু দ্য, কাম মেন ভার্ব হচ্ছে কাম, তার সাথে কিন্তু আমরা আইএনজি যোগ করে কামিং করেছি। আসিয়া, বইলা, খাইয়া এরকম যদি থাকে তখন কিন্তু আমরা আইএনজি যোগ করি। তাহলে কামিং টু দ্য ভিলেজ, গ্রামে আসিয়া, আই ফেল্ট লাইক কামিং টু মাই মাদার্স হাউস, আমার মায়ের বাড়িতে আসিলাম মনে হইল, বা মাতৃ করে আসলাম এরকম মনে হলো। ফেল্ট হচ্ছে ফিলের পাস্ট ফর্ম হচ্ছে ফেল্ট। আর এখানে এর পরিবর্তে কিন্তু আমরা রিয়ালাইজও বলতে পারি, রিয়ালাইজড বুঝতে পারলাম, বা আমরা এক্সপিরিয়েন্সডও লিখতে পারি, এক্সপিরিয়েন্সড। তাহলে ফিল, রিয়ালাইজ, এক্সপিরিয়েন্সড আমরা এগুলো লিখতে পারি। তাহলে লাইক যেমনটা, অর্থাৎ কেমন, কামিং টু মাই মাদার্স হোম বা হাউস, মায়ের বাড়িতে আসিলাম মনে হইল। তো সম্পূর্ণ সেন্টেন্সটা কিন্তু এখানে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহারের সাথে সাথে আমরা পাস্ট টেন্সও ইউজ করেছি। সুতরাং এটাকে আমরা খুব সহজেই দেখলাম, ট্রান্সলেশন করে ফেললাম। চলো পরের বাক্যটি দেখি। আমার 8 বছর বয়সের সময় আমি গ্রাম ছাড়িয়া শহরে আসিয়াছিলাম, অর্থাৎ এটাও কিন্তু পাস্ট টেন্সে, আসিয়াছিলাম মানে এসেছিলামকে বলা হচ্ছে। তাহলে when I was 8 years old, যখন আমার 8 বছর ছিল বা আমি 8 বছরের ছিলাম, I left the village and came to the city. লেফট হচ্ছে পরিত্যাগ করা, যার মেন ভার্ব হচ্ছে লিভ হচ্ছে পরিত্যাগ করা, সেটাকে আমরা ডিজার্ট পরিত্যাগ করা বলতে পারি, বা ফরসেক পরিত্যাগ করা। তো এখানে পাস্ট ফর্মে ব্যবহার করা হয়েছে, এই কারণে কিন্তু লিভের পাস্ট ফর্ম হচ্ছে লেফট। তাহলে কি হলো, when I was 8 years old, আমি যখন 8 বছরের ছিলাম, I left the village, গ্রামটি পরিত্যাগ করেছিলাম, and came, তো কামের এখানে পাস্ট ফর্ম ব্যবহার করেছে কেম, টু দ্য সিটি, এবং শহরে এসেছিলাম। চলো পরের বাক্যটি দেখি। ইতিমধ্যে 10 বছরের জন্মভূমি আমার মনের মধ্যে ছায়ার মতো অস্পষ্ট হইয়া আসিয়াছিল। তাহলে অলরেডি অর্থাৎ ইতিমধ্যে কি, দ্য হোমল্যান্ড অফ 10 ইয়ার্স, অর্থাৎ 10 বছরের জন্মভূমি, হ্যাড বিকাম ভ্যাগু, অস্পষ্ট হয়ে উঠেছিল বা এসেছিল, লাইক এ শ্যাডো ইন মাই মাইন্ড, আমার মনের মধ্যে একটা ছায়ার মতো অস্পষ্ট হয়ে উঠিল বা উঠল। তো এখানেও কিন্তু আমরা ব্যবহার করেছি কোন টেন্স, এখানে আমরা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করেছি। যেহেতু এখানে হয়েছিল একটা নির্দিষ্ট সময় ধরে বোঝাচ্ছে, সেই কারণে কিন্তু আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করেছি। আর এখানে হোমল্যান্ডের আমরা সিনোনিম দেখে নেব, কারণ যত আমরা সিনোনিম জানবো ততই আমরা স্ট্রং হব কিন্তু ইংরেজিতে। তো নেটিভ ল্যান্ডও বলতে পারি আমরা, নেটিভ ল্যান্ড, হোমল্যান্ড হচ্ছে নেটিভ ল্যান্ডও আমরা ব্যবহার করতে পারি, বা আমরা এটাকে মাদারল্যান্ডও বলতে পারি, মাদারল্যান্ড। তাহলে আমরা কিন্তু এতগুলো সিনোনিম জানতে পারলাম একটা শব্দের। আর এখানে শ্যাডোকে আমরা কিন্তু শেডও বলতে পারি, শেড। আর ভ্যাগু কিন্তু যেটাকে অস্পষ্ট বলা হয়, অর্থাৎ ডিম, বা আমরা বলতে পারি ফাজি অস্পষ্ট। আর এখানে অলরেডি দ্য হোমল্যান্ড অফ 10 ইয়ার্স হ্যাড বিকাম, তো বিকাম এটা কিন্তু থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম বিকামের। তো চলো এর পরের বাক্যটি আমরা দেখি। যতক্ষণ চক্ষু ছিল, কলিকাতা শহর আমার চারিদিকে আর সমস্ত স্মৃতিকে আড়াল করিয়া দাঁড়াইয়াছিল। তাহলে কি, অ্যাজ লং অ্যাজ মানে যতক্ষণ, আই কুড সি আমার চক্ষু ছিল বা দেখতে পেয়েছিলাম, যতক্ষণ আমি দেখতে পাচ্ছিলাম বা পেয়েছিলাম, আই কুড সি দ্য সিটি অফ ক্যালকাটা, কলকাতা শহরের, দ্য সিটি অফ ক্যালকাটা স্টুড অর্থাৎ দাঁড়িয়েছিল। তো মেন ভার্ব হচ্ছে স্ট্যান্ড দাঁড়িয়েছিল,
তার কিন্তু সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম ব্যবহার করা হয়েছে স্টুড। অল অ্যারাউন্ড মি, আমার চারপাশে। অবস্কিউরিং অল দ্য মেমোরিজ, অর্থাৎ যে সমস্ত স্মৃতি সেগুলিকে আড়াল করে, সেগুলিকে অস্পষ্ট করে। তো অবস্কিউরের আমরা দেখে নিই কী কী লিখতে পারি। ব্লারিংও লিখতে পারি, ব্লারিং লিখতে পারি, বা আমরা ডিমিং লিখতে পারি, ডিমিং অস্পষ্ট করে। কি অল আদার মেমোরি, সমস্ত স্মৃতিগুলোকে। তো এখানে কিন্তু আমরা এটা ব্যবহার করেছি মোডাল অক্সিলারি পাস্ট টেন্সে, আর এখানে কিন্তু আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করেছি এবং বাদবাকি সমস্ত কিছু মেনটেন করে করা হয়েছে। আর অ্যাজ লং অ্যাজ মানে যতক্ষণ। চলো আমরা পরের বাক্যটি দেখি। চোখ যাইতেই বুঝিলাম, অর্থাৎ চোখ বুঝতেই বা চোখ খুলতেই, কলকাতা কেবল চোখ ভুলাইয়া রাখিবার শহর, ইহাতে মন ভরিয়া রাখে না। তাহলে কি অ্যাজ সুন অ্যাজ হচ্ছে এর বাংলা হচ্ছে যেই মাত্র বা যখনই, যেই মাত্র বা যখনই, অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ যখনই বা যেই মাত্র, আই ওপেন মাই আইস, আমি যখন আমার চোখ খুললাম। ওপেন হচ্ছে মেন ভার্ব, তার সেকেন্ড ফর্ম ব্যবহার করেছে ওপেনড। আই রিয়ালাইজড, আমি বুঝতে পারলাম। এখানে রিয়ালাইজ হচ্ছে মেন ভার্ব এবং তার সেকেন্ড ফর্ম ব্যবহার করা হয়েছে রিয়ালাইজড দ্যাট কলকাতা ওয়াজ অনলি এ সিটি টু এন্টারটেন, কলকাতা শহরটা ছিল কেবলমাত্র এন্টারটেন করার ক্ষেত্রে বা বিনোদন করার ক্ষেত্রে, দ্য আইস চোখে বিনোদন করার ক্ষেত্রে, নট টু ফিল দ্য মাইন্ড অর্থাৎ মন ভরে রাখার জন্য নয়, বা মন ভরাতে নয়, এরকম। তো আমরা এখানে এন্টারটেনের দেখব। এন্টারটেনের কিন্তু আমরা বলতে পারি যে অ্যামিউজ, টু অ্যামিউজ ব্যবহার করতে পারি, অর্থাৎ বিনোদন করতে, বা আমরা এটাকে বলতে পারি ফেলিসিটেট। তো আমরা এখানে কয়েকটা সিনোনিম জেনে নিলাম। আর এখানে রিয়ালাইজড আমি অলরেডি বলেছি। তো চলো আমরা পরের বাক্যটি দেখি। দৃষ্টি হারাইবে মাত্র আমার সেই বাল্যকালের পল্লীগ্রাম দিবাবসানে নক্ষত্র লোকের মতো আমার মনের মধ্যে উজ্জ্বল হইয়া উঠিল। তাহলে অ্যাজ সুন অ্যাজ আই লস্ট সাইট, হারাইবা মাত্র অর্থাৎ যখনই বা যেই মাত্র বা যখনই আই লস্ট মাই সাইট, আমি আবার দৃষ্টি হারাইলাম, তখন কি হলো? দ্য রুরাল ভিলেজ অফ মাই চাইল্ডহুড, আমার যে শৈশবের গ্রাম্য পরিবেশ কি হলো? শোন, এটা কিন্তু মেন ভার্ব হচ্ছে শাইন, অর্থাৎ চকচক করা বা জল করা, উজ্জ্বল করা। তার সেকেন্ড ফর্ম হচ্ছে শোন, মাই চাইল্ডহুড শোন ব্রাইটলি, বা আমরা গ্লিটারিং বলতে পারি, গ্লিটারিংলি ইন মাই মাইন্ড লাইক এ স্টারি নাইট। তো স্টারিকে আমরা বলতে পারি স্টারেড, অর্থাৎ নক্ষত্র খচিত বা নক্ষত্র লোকময়। তাহলে অ্যাজ সুন অ্যাজ আই লস্ট দ্য রুরাল ভিলেজ অফ মাই চাইল্ডহুড শোন ব্রাইটলি ইন মাই মাইন্ড, যেটা আমার মনের মধ্যে জলজল করছিল, লাইক এ স্টারি নাইট, অর্থাৎ নক্ষত্র লোকের মতো। তো সেই বাল্যকালের দৃষ্টি হারাবে মাত্র আমার সেই বাল্যকালে পল্লীগ্রামের দিবাবসনে নক্ষত্র লোকের মতো আমার মনের মধ্যে উজ্জ্বল হয়ে উঠিল, অর্থাৎ সেটা চকচক করতে লাগলো। তো বন্ধুরা, আজকে এই গুরুত্বপূর্ণ প্যাসেজটি আশা করি তোমাদের ভালো লেগেছে, এবং এরকম আরও সুন্দর এবং ইউজফুল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিতে যারা প্রথম তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, এবং যারা ইতিমধ্যে চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছো তারা আরও বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো, যাতে আরও তোমাদের জন্য ক্লাস নিয়ে আসতে থাকি এবং তোমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে পারি, যেন তোমরা পিএসসি ক্লার্কশিপ মেন্সে ট্রান্সলেশন কমপ্লিট করে আসতে পারো অন্তত। তো ধন্যবাদ সকলকে।